যেদিকে আমরা চোখ রাখবো, গতকাল ছিল পঞ্চায়েতের নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আজ স্ক্রুটিনি করার পর সাংবাদিকদের মুখোমুখি হলেন জেলা শাসক। তিনি জানালেন, স্ক্রুটিনি হওয়ার পর বিজেপি থেকে মনোনয়ন জমা দিয়েছে 17 জন, সিপিএম থেকে 17 জন ও কংগ্রেস থেকে 13 জন, মোট 47 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন জানালেন পশ্চিম জেলার জেলা শাসক। ত্রিপুরা পশ্চিমের জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন, স্ক্রুটিনির পর আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে, আবারও জানাবো, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল এবং আজকে স্ক্রুটিনি হওয়ার পর বক্তব্য রাখলেন পশ্চিম ত্রিপুরা জেলার মহকুমা শাসক, জেলা শাসক বিশাল কুমার। বিজেপি থেকে মনোনয়ন জমা দেন 17 জন, সিপিএম থেকে 17 জন এবং কংগ্রেস থেকে 13 জন, মোট 47 জন ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন। কি জানিয়েছেন তিনি, শোনাবো। स्क्रूटनी का दिन था। इसमें तीनों पॉलिटिकल पार्टी के लोग, सीपीआईएम, कांग्रेस और बीजेपी के रिप्रेजेंटेटिव थे और आज 47 कैंडिडेट्स ने 56 नॉमिनेशन फाइल किया था और 47 कैंडिडेट्स वैलिड माने गए हैं। इसमें से 17 कैंडिडेट ने बीजेपी से, सीपीआईएम से 17 और 13 कांग्रेस से। तो अब लास्ट डे विड्रॉल का 22 तारीख है। हम उम्मीद करते हैं कि सभी सीटों पर पॉलिटिकल पार्टीज ने अपने कैंडिडेट खड़े किए हैं, वहाँ पे शांतिपूर्ण तरीके से चुनाव है। कोई बात पड़ा है क्या? नहीं, कोई बात नहीं पड़ा। एक कंफ्यूजन था सीट नंबर 3 बमूतिया को लेकर कि वो एससी रिजर्व है कि नहीं है। कुछ न्यूज़पेपर आर्टिकल्स भी आए थे कि वो एससी रिजर्व सीट नहीं है, उसको यूआर कर दिया गया है, परंतु डिस्कशन के बाद यही देखा गया कि वो एससी रिजर्व सीट ही है 3 बमूतिया और उसमें तीनों ही पार्टीज ने, बीजेपी, कांग्रेस और सीपीआई ने एससी कैंडिडेट खड़े किए। শুনলেন কি জানালেন জেলা শাসক, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানালেন যে মনোনয়ন জমা দেওয়ার পর যাদেরকে বৈধ পাওয়া গেছে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 47 জন, অর্থাৎ কংগ্রেস থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন 13 জন, তার মধ্যে 13 জনের মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে। এছাড়াও বিজেপি থেকে 17 এবং সিপিএম থেকে 17 জন পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ স্ক্রুটিনি হয়েছে, স্ক্রুটিনির পর পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক এই তথ্য জানিয়েছেন। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।